বুঝলি রে জাবুল, কলার আবাদ ফাবাদ আর করবো না রে। যেই বাড়ি কলার আবাদ মাবাদ করছে সেই বাড়ি লস। কেন বড় ভাই, আবাদ করবে না কেন? আবাদে আবার কি করলো? আবাদ করে কি করব বল, দেখ কলা গাছ কেনার কি অবস্থা। প্রত্যেকবার কলা লাগাই, প্রত্যেকবার নিম্ন চাপে নাহলে হালকা হাওয়ায় কলা গাছগুলা সব ভেঙে যায়। দেখো ভাই, আমরা তো চাষি, আমাদের তো চাষবাস করে খাইতে হবে। আমরা কি আর চাকরি করি? রেজাবুল, আমি ভেবেছিলাম এবারকার কলাগুলা বেচে তোর কলেজের ফিসটা দিব, কিন্তু সেটা আর হইল না রে। মনে হয় বেশি দিন আর তোকে পড়াশোনা করাতে পারবো না রে। আমি তোর বড় ভাই হিসাবে কিছুই করতে পারলাম না। তুই আমাকে মাফ করে দিস রেজাবুল, তুই আমাকে মাফ করে দিস। বড় ভাই, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রেজাবুল, বৃষ্টি মনে হয় আজকে আর থামবে না রে। নে, যে কটা পারি গাছ কেটে সাফ করে ফেলি, দি বাড়ি যাব। দেখেন এসব কি অবস্থা। কি হয়ে গেছে দেখেন তিনি। ওরা জান্নাত তো রেদে বল, ওরা দুই ভাই না? হ্যাঁ, ওদেরকে ডাকো এখানে। এই জান্নাতুল, এদিকে আয়, ডাকছে। বড় ভাই, মনে হয় মেম্বার এসছে, চলো যাই। চ। আরে রাকিবুল ভাই, হঠাৎ আপনি কি মনে করে? মেঘলা দিন। কি করছো জান্নাতুল ভাই? তোমাদের কলা বাগানে যা অবস্থা, তো এত নাজেহাল। আর কি বলবো ভাই, তোমরা তো দেখতেই পাইছো নিম্নচাপে কলা গাছগুলার কি অবস্থা। তো ভাই সাফ তো করতে হবে, তাই আমরা দুই ভাই মিলে এসেছি সাফ করতে। তো ভাই আপনি মেঘলা দিনে হঠাৎ আমাদের মাঠে কি মনে করে? মেম্বার মানুষ, এসব দিনে কেউ বাড়ি থেকে বেড়ায়? বর্ষার দিন হয়েছে তো কি হয়েছে, মাঠে আসতে পারবো না নাকি? এই নিম্নচাপে অনেকজনের ক্ষতি হয়ে গেছে, এগুলো তো দেখার দায়িত্ব আমার আছে নাকি? আমি একটা মেম্বার মানুষ, কার কেমন হাল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো তো আমার দায়িত্ব আছে, আমাকেই তো দেখতে হবে। বড় ভাই, দেখতেই পাইছেন কলার অবস্থা, আপনি তো মেম্বার মানুষ, দেখেন কিছু করতে পারেন কি? ক্ষতি এখন হয়ে গেছে, কি আর করা যাবে বল? তোরা এক কাজ কর, তোদের জমি জায়গায় যত কাগজপাতি আছে জেরক্স করি বিকেল বেলায় আমার বাড়ি দিয়ে আসিস। আমি যতটুকু পারবো উপর থেকে তোদেরকে সাহায্য করব। বিঘি প্রতি 10,000 করে ব্যবস্থা করে দিব। মেম্বার কি বললো বুঝলি তো? তোদের কলা বাগানে যেসব ক্ষতি হয়েছে, কলা বাগানের জমির কাগজগুলো জেরক্স করে মেম্বার বাড়ি দেবে, তাহলে 1010 টাকার মতন ব্যবস্থা করে দিবে। রাকিবুল ভাই, প্রত্যেকবারের মতন 50 টাকা খরচ করি আর দলিল ফলিল জেরক্স করে দিব না। দলিল ফলিল জেরক্স করে দেয়াই হয়, কোনো কাজ হয় না। না রে, প্রত্যেকবারের মতো মিস হবে না। এবার যাদের কলা গাছ নষ্ট হয়ে গেছে 10,000 পাবেই পাবে, গ্যারান্টি। রাকিবুল ভাই, এই একই অবস্থা আমাদের আরেকবারও হয়েছিল। শুধু আমাদের না, অনেক লোকের হয়েছিল, কিন্তু আরেকবার আপনারাই এসেছিলেন, দি বলেছিলেন যে বিঘি প্রতি 10,000 টাকা করে পাবে, গ্যারান্টি, কিন্তু পেয়েছি বলেন? এইবারও সে আমাদের একই অবস্থা, শুধু আমার না, অনেক লোকের এইভাবে কলা সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। আগে যা হয়েছে ওসব কথাগুলা ভুলে যা, এবার টাকা পাবি গ্যারান্টি, কিন্তু এই ভুলটা যেন করিস না। রাকিবুল ভাই, আমরা চাষি, আর চাষিদের দুঃখ চিরকাল। চাষিদের দুঃখ কেউ বুঝে না, আর বুঝবেও না। আপনি কি করে বুঝবেন বলেন? আজ দেখুন আমাদের কত টাকা লস হয়ে গেছে, আমাদের সহ্য হচ্ছে, কিন্তু আপনি যে বলেছিলেন যে বিঘি প্রতি 10,000 টাকা দেওয়া হবে, যে বিশ্বাস আমরা রেখেছিলাম, কিন্তু আপনি সেই বিশ্বাসটা রাখলেন না। তাই আপনাকে বলছি, এই মিথ্যে আশা আর কাউকে দিবেন না, এই মিথ্যে আভাস আর ছড়াবেন না। আচ্ছা, তাহলে তোমরা ভাবছো তোমাদেরকে আমি ঠকাই,
তোমাদের টাকাগুলো আমি মেরে খাই? না না মেম্বার সাহেব, বড় ভাই সে কথা বলেনি। বড় ভাই বলছে আমরা তো চাষি, আমাদের দুঃখ চিরকাল। আমাদের দুঃখ কেউ বুঝেনি আর কেউ বুঝবেও না। আপনি কি করে বুঝবেন? আজ দেখুন, এই নিম্নচাপে বৃষ্টির মধ্যে আমরা দুই ভাইয়ে খেয়ে না খেয়ে কলা গাছগুলো পরিষ্কার করছি, আর আপনি কত সুন্দর ছাতার তলে দাঁড়িয়ে আছেন। আরে মেম্বার সাহেব, আমরা তো চাষি, আমাদের দুঃখ কেউ বুঝেনি আর বুঝবেও না, আপনিও বুঝবেন না। যান, আপনি বাড়ি চলে যান, আমাদের কাজ আমাদেরকেই করতে দিন। চরে রেজাবল।